ভাইয়া আমরা এখন আসি এলো মনে করে ধান ক্ষেতের মাঝে, অনেক সুন্দর ওয়াও একটা মনে করে জায়গা, মনে করে যে দৃশ্যটা সুন্দর আর সুন্দর, ওয়াও আর ওয়াও। এটা তুমি এই যে পিছনে, এই যে ভাইয়া তুমি আছো, কি সুন্দর একটা পরিবেশ, গ্রামের পরিবেশ অনেক মনোমুগ্ধকর, দেখলেই প্রাণ জুড়ে যায়, মন ভরে যায়। আমরা তাই আজকে মনে করে ধানবাড়ির আইলে আইলে ঘুরতেছি, অনেক সুন্দর, ভালো লাগতেছে, সবাই মিলে ঘুরতেছি। এই যে আমাদের ভাই, চাচা, ব্রাদার সব এখানে ঘুরতেছি, তাই ভ্রমণ করতেছি। অনেক সুন্দর লাগলো। হ্যালো গাইস, আমি কি কিছু বলা যাবে? হ্যাঁ তুমি বলো বলো বলো। আচ্ছা হোক, পরবর্তীতে বলবো, এখন বলার সুযোগ পেলাম না। প্লিজ তুমি বলো, প্লিজ তুমি সামনে আসো, সামনে আসো, এই যে তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যালো গাইস, বলো ভাই কি বলবো ভাই, হ্যাঁ দুঃখের কথা বলো। ভাই, ইডিএসে গার্লফ্রেন্ড দেখার জন্য আসি ভাই, ঘুরতে করে ফেলাইলাম ভাই। সেই 3টা বাজে বের হইছি ভাতিজার গার্লফ্রেন্ডও দেখার জন্য। কার জন্য? ভাতিজার গার্লফ্রেন্ড। ও কি হলো তারপর? গেলাম ধুলাবালি খায়া, হ্যাঁ তারপর ভাস্তি বউ আর ইয়ে করে না, মুখে খোলে না। মুখে খোলে না? এটা তো লজ্জাজনক এবং দুঃখের বিষয়। মনটা হচ্ছে আলবাড়ি কাল্লা দিয়ে মরি যাই। আলবাইত কাল্লা দিবা? এটা খুব দুঃখজনক একটা কথা বললা ভাইয়া। তারপর রুবেল ভাইয়া তুমি কই? ভাইয়া তুমি কই? তুমি আমার বিদ্যুৎ স্যার নামে কিছু বলো। হ্যাঁ বলো 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 বলো। ইলিয়াস তুমি একটু, হ্যাঁ হ্যাঁ বলো ভাইয়া তুমি বলো, তোমার জন্য আমি একটু খাড়াইলাম, বলো। এই যে হ্যাঁ বিদ্যুতের গার্লফ্রেন্ডকে দেখার জন্য অপেক্ষা, হ্যাঁ 3 কিলোমিটার রাস্তা হাঁটিয়ে নিয়ে আসলো। হ্যাঁ অবশেষে দেখলাম কি, হ্যাঁ মুখে খুব পদ্মাশীল, হ্যাঁ বডি হলো সেই মিয়া খলিফা। হ্যাঁ আর কি বলবো, হ্যাঁ উনি যে হ্যাঁ প্রেম করে, উনি বলে যে ওনার গার্লফ্রেন্ড পদ্মাশীল, হ্যাঁ সেই চশমা খোলে না, হ্যাঁ হিসাব খোলে না, হ্যাঁ কিন্তু সবকিছুই করে। হ্যাঁ থ্যাংক ইউ। এসব এসব কেউ কোনোদিনও কারো গার্লফ্রেন্ড দেখার জন্য কোথাও যাবেন না, কারণ জেলেই বিপদ, একে বিপদ তারপরে সংক্ষেপ। তারপরে আপনারা মনে করেন যে নিজে চলাফেরা করবেন, একটু ঘোরার জন্য চলবেন, কিন্তু কাউকে দেখার জন্য যাবেন না। থ্যাংক ইউ।